নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে উপস্থিত একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আপনাদের কমেন্টসের উপর ভিডিও বন্ধুরা। এক বন্ধু আমাকে কমেন্ট করে শুধু আমি রিপোর্টিং প্রতিস্থাপনা এবং ওয়ারিংয়ের কাজগুলি করি, এছাড়াও যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যেন আলোচনা করি, যেরকম বনসাই গাছের স্টাইল। তো আজকে আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও তুলে ধরছি এবং দুটো স্টাইলের উপর কথা বলবো, যেগুলো কিভাবে করবেন বা কি ধরনের স্টাইল। তো যাই হোক বন্ধুরা, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আজকে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি এবং কিছু হাতে এঁকে ছবি দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এইভাবে কমেন্ট করবেন। তো যে বন্ধুটি আমাকে কমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এই যে এটা আমি হাতে আঁকা ছবি। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, বা সরি, এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, যেটা আমি বনসাই গাছ তৈরি করেছি একটা পটের মধ্যে আছে। তো এই গাছটিকে দেখতে পাচ্ছেন বাঁকানো অবস্থায় আছে। আর এই যে একটা লাঠি আমি দিয়েছি, এটা হচ্ছে সোজা 90 ডিগ্রির লাঠি বন্ধুরা। তো সোজা সোজা একটা লাঠি। আর এই গাছটি দেখতে পাচ্ছেন তার থেকে অনেকটা ঝুঁকে আছে বা বাঁক ধরে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটি, তো এই গাছটির শেপটি কী বা এই গাছটির শেপটার নাম কী, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর একটা গাছ আমি তুলে ধরছি আপনাদের সামনে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে নিন একটা গাছ। তো এটা গাছ দেখতে পাচ্ছেন সোজাসুজি উপরের দিকে উঠে গেছে। তো এই শেপটার নাম কী? তো এই শেপটার নাম কী এবং যে এর আগে চিত্রটি দেখলেন আপনারা, সেই শেপটার নাম কী? এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে ফর্মাল আপার রাইট। দেখতে পাচ্ছেন সোজা উপরের দিকে উঠে গেছে এবং দু সাইডে ব্রাঞ্চ ডেভেলপ করেছে। আর এটা হচ্ছে ইনফর্মাল আপার রাইট। তো এখানে আমি বোঝানোর জন্য এই যে একটা সোজা লাঠির মতো দেখতে পাচ্ছেন, আর এই যে গাছটিকে আমি যেটা চিত্র বা ছবি এঁকেছি, তো দেখতে পাচ্ছেন এটা একটু বাঁক ধরে আছে এবং ব্রাঞ্চগুলো আমার লেফট রাইট এবং উপরের দিকে একটা ক্যানোপির মতো তৈরি হয়েছে। আর বনসাই তৈরি করতে গেলে বন্ধুরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে আমাদের লেফট রাইট এবং ব্যাক সাইডে ব্রাঞ্চ দরকার আর উপরে একটা ক্যানোপি দরকার। তো এই যে উপরে ক্যানোপি তৈরি হয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন লেফট রাইট ব্রাঞ্চ আছে। তো এই শেপটির নাম হচ্ছে কি, না এই শেপটির নাম হচ্ছে ইনফর্মাল আপার রাইট। এই শেপগুলো আমরা খুব সহজেই তৈরি করতে পারি বন্ধুরা। আর এই যে ব্রাঞ্চ সিলেকশনটা অবশ্যই করা দরকার। যেখানে টার্ন আছে বন্ধুরা, সেখান দিয়ে ব্রাঞ্চ, যেখানে বাঁক আছে বা যেখানে দেখতে পাচ্ছেন যে ভিতরের দিকে ঢুকেছে, সেখানে কোনো ব্রাঞ্চ নেই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলছে হচ্ছে কি, ফর্মাল আপার রাইট। এটা হচ্ছে সোজা একটা গাছ এবং দু সাইডে ব্রাঞ্চ এবং ব্যাক সাইডে ব্রাঞ্চ এবং উপরের দিকে একটা ক্যানোপি তৈরি করছি আমি। তো এটার নাম হচ্ছে কি বন্ধুরা, ফর্মাল আপার রাইট। এই যে এই শেপগুলো নিয়ে যদি আরও জানতে চান, এছাড়াও বন্ধুরা আরও বিভিন্ন রকম গাছের শেপ বা স্টাইল আছে, যেরকম উইন্ড শেপ, রুট ওভারঅক শেপ বা ক্যাসকেড শেপ। তো বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আপনারা যদি আরও স্টাইল সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যেরকম এই বন্ধুটি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে, তো আমি আপনাদের জন্য সেই জন্যই আজকে ভিডিওটি তুলে ধরছি। তো বন্ধুরা, এই যে শেপগুলো, এই শেপগুলো যদি আরও জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই যে এটা আমার টারমারিন্ড বা তেঁতুল বনসাই, তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা কি, ইনফর্মাল আপার রাইট। কারণ এই গাছটি সোজা নাই, একটু বাঁকানো অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চগুলো চারিদিক দিয়ে ছড়িয়ে আছে, লেফট রাইট এবং ব্যাক সাইড। তো এইভাবেই গাছ তৈরি হয় বন্ধুরা। আর এই স্টাইলটিকেই বলা যায় বন্ধুরা কি, ইনফর্মাল আপার রাইট। তো এরকম যদি শেপ দিতে চান তো অবশ্যই আপনারা খুব সহজে একটা বনসাই তৈরি করতে পারবেন। বা এই স্টাইলগুলো যদি জানেন তো খুব সহজেই একটা বনসাই তৈরি হয়ে যায় নিজে থেকেই। তো বন্ধুরা, যদি আরও কিছু বিশদে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, গাছটিকে আরও ভালোভাবে দেখানোর জন্য আমি আপনাদের সামনে হাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে গাছটি কেমন বাঁক ধরে আছে এবং তার ব্রাঞ্চগুলো কেমন আছে। দেখতে পাচ্ছেন যে লেফট, রাইট, ব্যাক সাইড সব দিক। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আবার আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি উপর দিক দিয়ে যে গাছের ব্রাঞ্চগুলো কীভাবে আছে বা গাছের ডালপালাগুলো কীভাবে আছে। তো এই গাছটিকে আমি কিছুদিন আগেও প্রুনিং, ট্রিমিং করেছিলাম, ডিফোরেশন করেছিলাম। যার ফলে দেখতে পাচ্ছেন যে নতুন শুটস বা কুশি ডেভেলপ করছে। তো হয়তো আপনারা বুঝতে পারছেন ব্রাঞ্চগুলো দেখে যে ব্রাঞ্চগুলো কীভাবে আছে। তো বন্ধুরা, এই স্টাইলটির নাম হচ্ছে কি, ইনফর্মাল আপার রাইট। আর এই যে একটা তেঁতুল গাছ, যেটাকে আমি পরবর্তীতে অন্য শেপ দিব। তো এখন যে শেপটিতে আছে গাছটি, সেটা হচ্ছে কি, ফর্মাল আপার রাইট। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাছটি সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে এবং ব্রাঞ্চ দু সাইডে ডেভেলপ করেছে।
এবং ব্যাক সাইডেও ডেভেলপ করেছে। যাই হোক বন্ধুরা, এটাকে ফর্মাল আপার রাইট বলে। তো এই গাছটিকে আমি এই শেপে রাখবো না, পরবর্তীতে এই গাছটির উপর কার্ভিং করবো, ট্রিমিং করবো, প্রুনিং করবো, অনেক কিছু কাজ করবো। তো সেসব ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। তো যাই হোক বন্ধুরা, এই যে সোজাসুজি উপরের দিকে উঠে গেছে গাছটি এবং দু সাইডে ব্রাঞ্চ ডেভেলপ করেছে, এটাকে বলছে ফর্মাল আপার রাইট। ট্রিমিং অনেক কাজ আছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই যে সোজাসুজি উপরের দিকে উঠে যাওয়া যে গাছ এবং তার যে পিছন সাইড, ব্যাক সাইড, আর লেফট রাইট সাইডে এবং উপরে যে ক্যানোপি তৈরি হয়, সেটাকেই বলা হয় বন্ধুরা ফর্মাল আপার রাইট। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাছটিতে দেখতেই পাচ্ছেন যে দু সাইডে ব্রাঞ্চ ডেভেলপ করেছে এবং ব্যাক সাইডেও ব্রাঞ্চ ডেভেলপ করেছে। তো এই স্টাইলটির নাম হচ্ছে কি, ফর্মাল আপার রাইট। তো আজকে আমি দুটি শেপ নিয়ে আলোচনা করলাম, ইনফর্মাল আপার রাইট এবং কি ফর্মাল আপার রাইট। তো এই শেপ নিয়ে যদি আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিও।